নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক, আপনি কোন অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, এটাই আজকের টপিক। আগামীতে কি এমন ঘটবে যেটা আজকে আপনি জানেন না। তো এটাই আজকে দেখার চেষ্টা করব। আর দুটো পাইল রেখেছি আমি, কার্ড আছে, তাছাড়া অন্য অপশানও রেখেছি। তো পাইল নাম্বার 1 এইটা, এই গ্রিন কালারের কৌটোটা, এটাতে ভ্যাসলিন আছে। পাইল নাম্বার 1, এখানে দুটো করে কার্ড আছে, হ্যাঁ, কিন্তু আমি একটা কার্ড দেখাবো, একটা কার্ড আমি পরে দেখব। এই কৌটোটা ভালো লাগলে সেটাও দেখতে পারেন। তাছাড়া কার্ড এসছে আপনাদের কাছে 9 অফ কাপস। তো দেখুন। আর পাইল নাম্বার 2তে আছে, এটা রাবার, এটা হচ্ছে রুলের লেখা মোছে সেই রাবার, এইটাই। আর কার্ড এসেছে 8 অফ কাপস। এটা 9 অফ কাপস, এটা 8 অফ কাপস। তো আপনারা পছন্দ করে নিন আপনাদের সুবিধে মতন, যেখান থেকে মনে হচ্ছে যেখান থেকে আপনারা আপনাদের মেসেজটা পেতে পারেন, তো সেভাবে চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনার কারেন্ট সিচুয়েশান আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 9 অফ কাপস। আপনি একটা ভালোই একটা পাওয়ার পজিশন, একটা রেসপেক্টের জায়গায় বসে আছেন। মানুষ আপনাকে বেশ গণ্যমান্য করেন, মানে বেশ মেনে চলেন আর কি। আপনি নিজেকে নিয়ে বেশ হ্যাপি। হুম আপনি জীবনে যা অ্যাচিভ করেছেন তা নিয়ে আপাতত আপনি ঠিক নিজেকে নিয়ে ভীষণ হ্যাপি। কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনার জবে হয়তো প্রমোশন হয়েছে রিসেন্ট। আমি দেখব ভবিষ্যৎটা কি আসছে। ওয়াও, কুইন অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, আপনার কারেন্ট সিচুয়েশান আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনি আপনার পাওয়ার পজিশন, আপনার উইশ ফুলফিলমেন্ট সব কিছু নিয়ে হ্যাপি আছেন। একটা রেসপেক্টেবল জায়গাতেই আপনি বসে আছেন, যেখানে মানুষ আপনাকে সম্মানের চোখে দেখে। হুম আর ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে একটা আপনার আলাদাই রূপ, একটা আলাদাই একটা কিছু মানুষ আপনাকে দেখবে। হ্যাঁ, একটা আলাদাই চেঞ্জ আপনার মধ্যে তারা নোটিস করবে। আপনার লুক, আপনার ড্রেস আপ, আপনার পার্সোনালিটি, একটা বিগ ট্রান্সফরমেশনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। এইটা দেখুন, আমি এখানে না আরেকটা কথাও বলবো, এই মানুষটি না কেমন একটা কমফোর্ট জোনে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ও নিজেকে নিয়ে হ্যাপি, ভালো পাওয়ার পজিশন সবই ঠিক আছে, কিন্তু এটা এটা যেন ওর কমফোর্ট জোন। হ্যাঁ, তো আমি আপনার ফিউচারটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনি এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছেন যেখানে না আপনি আপনার নিজের ইমেজকে আপনি নিজেই ভাঙবেন। হ্যাঁ, আপনার নিজের পার্সোনালিটি আপনি নতুন করে ক্রিয়েট করবেন। মানুষ আপনাকে নতুন ভাগ করে দেখবে। আপনার মধ্যে একটা আলাদা কিছুই তারা লক্ষ্য করবে। আপনার আলাদাই একটা ভার্সন তারা দেখতে পাবে। আপনার ড্রেস আপ, আপনার লুক, অনেক মানুষকে আপনি নিজের দিকে আকর্ষণ করছেন। হুম আপনার ড্রেসিং সেন্স, আহ, আপনার লুক, মানে আলাদাই আমি দেখতে পাচ্ছি আপনার যেই ট্রান্সফরমেশন, আপনি যেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। হুম আরও দেখব, এখন যদি আপনি সবার জন্য মানে অ্যাভেলেবেল থাকেনও, ফিউচার এমন আসছে পাইল নাম্বার 1, যেখানে হয়তো আপনি সবার জন্য অ্যাভেলেবেল হবেন না, মানে সবাই সবাই আপনার সাথে কথা বলতে চাইবে। হ্যাঁ, কিন্তু আপনি হয়তো সবাইকে টাইম দিতে পারবেন না।
আপনার প্রেজেন্ট সিচুয়েশনে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক মানে ঠিক আছে, আপনি আপনার পাওয়ার পজিশন, আপনার ইমেজ সবই ঠিক আছে, কিন্তু একটা মানসিক আঘাতের জায়গাও আমি দেখতে পাচ্ছি। একটা মানসিক আঘাতের জায়গা আছে, যেটাকে আপনাকে হয়তো সবার কাছ থেকে হাইড করতে হয়, সেটাকে লুকিয়ে হয়তো সবাইকে দেখাতে হয় যে দেখো আমি ভালো আছি। হুম আমি সত্যের পথে আছি, আমি আমার জায়গায় টিকে আছি। এটা খুব কষ্টকর। হ্যাঁ, মানুষকে যখন জোর করে দেখাতে হয় যে আমি খুব ভালো আছি, এর থেকে কষ্ট বোধহয় আর কিছু হয় না। আর আমি দেখতে পাচ্ছি যে আপনি বেঁচে আছেন, হ্যাঁ, বেঁচে আছেন। আ কিন্তু কোথাও যেন সেই জীবনটা যেন আপনার মধ্যে নেই। মানে সেই প্রাণোচ্ছল ব্যাপারটা যেন আপনার মধ্যে নেই। কিছু, কিছু জায়গা থাকে না যেখানে আমরা আমাদের দুর্বল জায়গাটা দেখাতে পারি না। হ্যাঁ, সেই কাজের চাপে বা সেই যে একটা দায়িত্ব, সেই পজিশনের চাপে আমরা চাপা পড়ে যাই। তো আপনার কারেন্ট সিচুয়েশনটা এইরকম। আপনি ঠিকই আছেন, সবই করছেন, কিন্তু কোথাও যেন একটা দুঃখ আছে যেটা আপনি কাউকে দেখাতে পারেন না। সেরকম মানে জায়গাই নেই। হুম? যেন যেমন রাজা। একটা রাজা সে রাজ্য চালাবে। সে সেই জায়গায় যদি কেউ নিজের ইমোশন নিয়ে ভাবতে বসে তাহলে তো রাজ্য চলবে না। তো একটা রাজা কখনোই তার নিজের ইমোশনকে সবাইকে দেখাতে পারে না। তো সেরকম দেখতে পাচ্ছি আপনার কারেন্ট সিচুয়েশন। আর এখানে আপনার ডেফিনেটলি কোনো মানসিক আঘাতের জায়গা আছে কারেন্ট সিচুয়েশনে। অ্যাকচুয়ালি আপনাকে আপনার ইগো নিয়ে, আপনার ইমেজ নিয়ে আপনাকে মানে আপনি এই মুহূর্তে টিকে আছেন। যেটা বাইরে থেকে ভালো লাগলেও আপনি ভেতর থেকে অতটা হ্যাপি নন আপনার কারেন্ট সিচুয়েশনে। বাট ফিউচারে আমি দেখতে পাচ্ছি একটা ডোন্ট কেয়ার ব্যাপার আসবে আপনার মধ্যে। ফাইনালি আপনি আপনার ইমোশনকে মানে ইম্পর্টেন্স দেবেন, কারণ এখানে 10 অফ কাপস আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ এখানে হয়তো সিঙ্গেল আছেন। ফিউচারে আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের ফ্যামিলি, হ্যাঁ, পরিবার এগুলো নিয়ে ভাববেন। এগুলো নিয়ে ভাবতে শুরু করবেন। দুটো 10 এসছে কিন্তু এখানে, দুটো 10। আপনি নতুন কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। হুম। আপনার মধ্যে একটা আলাদাই গ্লো আপ আসবে, আলাদাই। আলাদাই এনার্জি আসবে, আলাদাই একটা চিন্তা ভাবনা আসবে। যেমন রেসপন্সিবিলিটি নিচ্ছেন ঠিক সেই রকমই আমি দেখতে পাচ্ছি আপনি আপনার মানে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলোকেও আপনি ইম্পর্টেন্স দেবেন। কারেন্ট সিচুয়েশনে যেটা হচ্ছে যে সবার মাঝখানে আপনি যেন চাপা পড়ে গেছেন। সবারটা দেখতে গিয়ে, সবার জন্য জাস্টিস করতে গিয়ে যেন আপনার নিজের ইমোশনের দিকে দেখা হচ্ছে না। কিন্তু ফিউচার যেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি তার উল্টোটাই হয়ে যাবেন। যে না, এবার আমি সেলফ লাভ করি। আমি এবার একটু সেলফ কেয়ার করি। অনেক তো হলো। তো সব কিছুকে উপেক্ষা করে আপনি আপনার নিজের জন্য বাঁচবেন। এর থেকে ভালো আর কি হতে পারে? আর এটা যে আপনি করছেন বা এই ভবিষ্যতের দিকে যে আপনি যাচ্ছেন, সেটা আপনার এক্সপেরিয়েন্স আপনাকে করাচ্ছে। জীবন আপনাকে যা শেখালো, সেখান থেকেই শিক্ষা নিয়ে আপনি এই দিকে যাচ্ছেন। হুম, পরিবেশ, পরিস্থিতি, সময় এগুলো আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয়। তো ইয়েস, একটা মানুষ অনেক পরিশ্রম করে শেষ পর্যন্ত যেন তার আর শান্তির জায়গায় ফিরছে, এরকম একটা ভবিষ্যৎ আমি আপনার দেখতে পাচ্ছি। যে অজানা ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। ওকে? বাট তার সাথে সাথেও আপনি নিজেরও কেয়ার নিচ্ছেন। ওকে, পাইল নাম্বার 1,
তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 এই রাবারটি পছন্দ করেছেন, তার সাথে আছে 8 অফ কাপস। আপনারা কোনো একটা জায়গা থেকে মুভ অন করেছেন। মুভ অন করেছেন। লাইফে এই মুহূর্তে একটা স্ট্রাগল চলছে আপনাদের। হুম এটা আপনার কারেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। অনেক সত্যের হয়তো সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, একটু ইন্ট্রোভার্ট আমি এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, যেটা কারেন্ট, যে আপনি একটু ইন্ট্রোভার্ট, ভাল লাগছে না, চিৎকার চেঁচামেচি লোকজন এসব আপনার ভালো লাগছে না। হুম মনে হচ্ছে যে একা কোথাও বেরিয়ে পড়ি। তো একটা স্ট্রাগল তো চলছে। দেখবো তো ফিউচারে কি আসছে। ওয়াও, ফিউচারে সেলিব্রেশন। আহা, পাইল নাম্বার 2। এই মুহূর্তে তো একটু স্ট্রাগল চলছে, ইন্ট্রোভার্ট, কারণ ভালো লাগছে না, কিন্তু ফিউচার কিন্তু আমি দেখতে পাচ্ছি সেলিব্রেশন। বন্ধু বান্ধব সবার সাথে আপনি যেন সেলিব্রেট করছেন। এখন যেই ল্যাক মেন্টালিটিটা আছে আপনার মধ্যে, সেটা আগামী দিনে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো একটা সেলিব্রেশন আপনাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এটা আমি কনফার্ম করতে চাই যে কোনো একটা সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে, যেটা আপনার অজানা ভবিষ্যৎ আপনি জানেন না, কারণ সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে পাইল নাম্বার 2। হতে পারে আপনি যার জন্য স্ট্রাগল করছেন সেখানেই কোনো সাকসেস চলে এলো, সে কাজেই আপনি সফল হলেন। হুম ফিউচারে আপনি জাস্টিস পাবেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, আপনাদের কারেন্ট সিচুয়েশনে অনেক আহ, এখানে না আপনার কারেন্ট সিচুয়েশনটাই আমাকে ভীষণ, মানে কি বলবো, একটা পরিবর্তন দেখাচ্ছে। কেন কি, আপনি হয়তো কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ ইমোশনাল ছিলেন, সেই জায়গা থেকে হয়তো কেউ আপনার সাথে চিট করেছে বা কোথাও আপনি ধোঁকা খেয়েছেন। হ্যাঁ, যার জন্য এই আমি বললাম না যে কোনো একটা জায়গা থেকে হয়তো আপনি মুভ অন করেছেন। হুম তো আপনার কারেন্ট সিচুয়েশনটা এরকম যে আপনি এবার সেলফ কেয়ার করা শিখে গেছেন, সেলফ লাভ করা শিখে গেছেন। আপনার কারেন্ট সিচুয়েশনেই না আপনি একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। হুম নিজের ইমোশনকে উপেক্ষা করে আপনি ভীষণ স্ট্রাগল করছেন, এমন কিছু করছেন। পাইল নাম্বার 2, সবাই যেখানে আপনার হয়তো সাথ দিচ্ছে না, আপনাকে হয়তো সাপোর্ট করছে না, সবাই হয়তো হাত ছেড়ে দিয়েছে, না বাবা আমার দ্বারা হবে না। তো সেই জায়গা থেকে আপনি দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন যে না আমাকে এটা করতেই হবে। মানে অনেকটা ওই রবীন্দ্রনাথের গানের মতন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হুম আপনি হয়তো অনেকেরই, আপনি যেই দিকেই যাচ্ছেন না কেন, হয়তো অনেকেরই সাপোর্ট পাচ্ছেন না, বা অনেকে হয়তো আপনার সাথ দিচ্ছে না, বা কোনো কারণেই আপনি, যে কারণেই হোক না কেন, আপনি হয়তো একাই এগিয়ে যাচ্ছেন, একাই করছেন। একটা স্ট্রাগল পিরিয়ড তো আপনার চলছে। একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আর ট্রান্সফরমেশন কখনো ইজি হয় না। বাট আগামী দিনে যেটা আমি দেখতে পাচ্ছি, সেলিব্রেশন, কোনো একটা সেলিব্রেশন ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের লাইফে, কোনো একটা সফলতা আপনি দেখতে পাবেন, একটা পাওয়ারফুল এনার্জিতে আপনি যাচ্ছেন।
হ্যাঁ, যেখানে কেউ আপনাকে কন্ট্রোল করতে পারবে না, সব কিছু আপনার কন্ট্রোলে আসবে। আপনি না এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে পাইল নাম্বার 2। আপনি এমন কিছু ম্যানিফেস্ট করছেন কারেন্ট সিচুয়েশানে, সেটা আগামী দিনে বাস্তবায়িত হবে। সেই কারণেই এই সেলিব্রেশনটা আমি দেখতে পাচ্ছি। হুম, আপনি এমন কিছু হয়তো ম্যানিফেস্ট করছেন যেটা আগামী দিনে আপনি বাস্তবায়িত হতে দেখতে পাবেন। এই পাইলে বেশ কিছু মানুষ, এক তো আমি দেখতে পাচ্ছি অন্যের কন্ট্রোল যদি আপনার জীবনে থেকে থাকে, সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। একটা স্বাধীন, একটা ফ্রিডম লাইফের স্বাদ আপনি পেতে চলেছেন। আর কিছু কিছু মানুষের জন্য এটাও আমি দেখতে পাচ্ছি যে নিজের নেগেটিভ বিলিফ সিস্টেম, নিজস্ব নেগেটিভ চিন্তাধারা, সেখান থেকেও আপনি মুক্তি পাচ্ছেন। কোনো একটা বন্ধন থেকে যেন আপনি মুক্তি পাচ্ছেন। অনেক ক্লিয়ারিটি আসবে আপনাদের লাইফে। ভীষণ পাওয়ারফুল জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি, অদ্ভুত একটা ম্যানিফেস্টিং পাওয়ার, ইউনিভার্সাল পাওয়ার। এটা ইউনিভার্সাল ব্লেসিংয়ের মতনই আসছে আপনাদের জীবনে, যেটা আপনি হয়তো কারেন্ট সিচুয়েশনেও ম্যানিফেস্ট করছেন বা সেটাকে ফলো করেই হয়তো এগিয়ে যাচ্ছেন, বাট আগামী দিনে সেটা না বাস্তবায়িত হতে আপনারা দেখবেন। পাইল নাম্বার 2, জাস্টিস আপনারা পাবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।